বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি জোরহাটে। তো জোরহাট হলো আসামের একটা ছোট্ট শহর, প্রকৃতির বুকে গড়ে ওঠা একটা খুব সুন্দর ছিমছাম একটা ছোট্ট শহর। তো এই মুহূর্তে আমি জোরহাট থেকে একটু দূরে, একটু বাইরে, প্রকৃতির কোলে থাকা একটা খুব সুন্দরভাবে তৈরি করা একটা গেস্ট হাউসে উঠেছি। তো গেস্ট হাউস যে কত সুন্দর হতে পারে একটা শান্ত ছিমছাম জায়গায়, যারা শহরে থাকো বা যারা সবসময় শহরে কোলাহলের মধ্যে সবসময় রয়েছো, তাদের জন্য কিন্তু এই গেস্ট হাউসটা একটা মানে রিলিফ বলতে পারো। তো আমি ব্যাক ক্যামেরাটা অন করলে তখন তোমরা বুঝতে পারবে যে কতখানি সুন্দর ভাবে এবং মানে জায়গার সাথে মানানসইভাবে, রুচিশীলভাবে এই গেস্ট হাউসটাকে গড়ে তোলা হয়েছে এখানে। এই গেস্ট হাউসটা এত সুন্দর জায়গায় যে বলে বোঝানো যাবে না। মানে যেরকম আর কি গাছগাছালিতে ভরা, যদি কেউ গাছ প্রকৃতি এগুলো ভালোবেসে থাকো এবং একটু নিস্তব্ধ, চুপচাপ শান্ত নিরালা জায়গা যদি কারো পছন্দ হয়, তো তার জন্য এই গেস্ট হাউসটা হলো আদর্শ জায়গা। গেস্ট হাউসটার নাম হলো বনানী, এই যে এখানে লেখা রয়েছে। তো এটা তো জাস্ট শুধুমাত্র ট্রেলার, সিনেমার একটা ট্রেলার। তো আমি এই গেস্ট হাউসে আমি আগেও এসেছি, কিন্তু সেবার ব্লগ করা হয়নি। তো এটা তো শুধুমাত্র একটা ট্রেলার। তো আমি আগে আরও দেখাচ্ছি যে এই গেস্ট হাউসের মধ্যে আরও কতটা বড় এবং কতটা সুন্দর এই গেস্ট হাউস হতে পারে এবং এর মালিক কতখানি রুচিশীল। এখানে এটা হলো মূল জায়গা, এই জায়গাটা, এখানে মালিক থাকে। হ্যাঁ, তো এটা হলো রিসেপশন এরিয়া। এইটা এটা হলো খাওয়ার জায়গাটা, এটা হলো খাওয়ার জায়গা, আর এটা হলো রান্না করার জায়গা। আর আমার রুমটা হলো ঠিক দেখাচ্ছি, ঠিক এই জায়গাটায় হচ্ছে আমার রুম। এটা হচ্ছে আমার রুম। তো যাই হোক, আমার রুম তো আর দেখে লাভ নেই, ঘর তো সবার একই হয়। তো আমি যে জন্য ভিডিওটা অন করেছি সেটা আমি দেখাচ্ছি। এই যে কত রকমের গাছগাছালি এখানে রয়েছে এবং গাছগুলোর নাম পর্যন্ত দেওয়া রয়েছে। এই যে এখানে যেমন এই গানটা হচ্ছে মেক্সিকান পিটুনিয়া, এবং এই রাস্তাটা পুরোপুরি চলে গেছে যে জায়গাটায়, সেই জায়গাটা দেখলে তোমরা আরও অবাক হয়ে যাবে। যে মানে দেখো, পয়সা তো সবারই থাকে, কিন্তু সেই পয়সার প্রপার ইউটিলাইজ কজন করতে পারে? আমাকে যদি আজকে একটা 1 কোটি টাকার পেটি দিয়ে দেওয়া হয় এবং যদি আমাকে বলা হয় যে তুমি পেটিটা দিয়ে নিজের মতো করে একটা ঘর বানাও, তো আমি কোথায় বানাতে পারবো, কিভাবে বানাতে পারবো? তো সেটাও অনেকখানি ডিপেন্ড করে। তো এইখানে আরও দুটো গেস্ট হাউস তৈরি হচ্ছে, মানে একই মালিকের আন্ডারে, একই বাউন্ডারিতে আরও বেশি সুযোগ সুবিধা সম্পন্ন আরও দুটো গেস্ট হাউস তৈরি হচ্ছে। তো এইখানটায় হচ্ছে মূল গেস্ট হাউসে, মানে ওইটা হলো বাড়ি, আর এইখানটা হচ্ছে গেস্ট হাউসটা শেষ হচ্ছে। মানে যারা আর কি বাইরে থেকে যারা এখানে ভাড়া থাকে, যেমন আমি এখানে আছি, তো তাদের থাকার জায়গাটা এখানে শেষ হচ্ছে। আর এইটা হচ্ছে মানে ওই রেস্ট করার জায়গা ইন দ্য সেন্স, এখানটাতে লোকেরা এসে আর কি যদি কেউ বসতে চায়, সকালবেলা ব্রেকফাস্ট করতে চায় বা কাজ করে এসে যদি কেউ এখানে বসতে চায়, তো এই জায়গাটা। এবার আমি আসছি গেস্ট হাউসের ঠিক, সরি আমি কি ভুলভাল বলছি, যাই হোক, গেস্ট হাউসের সেই প্রপার যে আসল সিনেমাতে, মানে এতক্ষণ তোমরা যেটা দেখলে সেটা হলো ট্রেলার, আর এখন আমি আসছি সিনেমাতে। তো এই হলো, মানে এখান থেকে শুরু হচ্ছে আসল খেলা। তো যেটা বলছিলাম, আমাকে যদি কেউ 1 কোটি টাকা দিয়ে বলে যে তোমাকে একটা বাড়ি বানাতে হবে, আমার মাথাতেও কিন্তু এরকম ধরনের বুদ্ধি মাথায় আসবে না যে এই জায়গায় এরকমভাবে একটা গেস্ট হাউস বানানো যেতে পারে। এখানে হচ্ছে ছোট ছোট হাঁসগুলো, যে হাঁসগুলোকে পরে ওইখানটায় ছেড়ে দেওয়া হবে। যারা এখানে মানে যেগুলো বাচ্চা হাঁস, এদেরকে প্রথমে এখানে প্রতিপালন করা হচ্ছে, তারপর তাদেরকে ঠিক ওই পুকুরের মধ্যে ছেড়ে দেওয়া হবে। যাই হোক,
সরি ফর দ্য ঢেকুর। এনিওয়ে, তো এরপর মানে বিকেলটা এখানে এতখানি সুন্দর লাগছে যে এর আগেও এই জিনিসগুলো হয়েছিল, মানে এই জিনিসগুলো আমি দেখেছি। মানে যে জিনিসটা আমি এখন ক্যামেরায় হয়তো পুরোপুরি তুলে ধরতে পারছি না, সামনে এলে আরও ভালোভাবে জিনিসটাকে দেখানো যাবে। তো যতখানি তবু তো আমি মানে সামনে গিয়ে তো আর আমার পক্ষে দেখানো সম্ভব নয়। তো এই হলো সেই পুকুরটা, এবং এখানে সুন্দর করে বসার কিছু জায়গা রয়েছে। মানে ধরো তোমার যদি কখনো মন খারাপ হয়, মানে যে কোনো কারণে হতে পারে, সেটা অফিসিয়াল কিছু কারণ, বসের গালিগালাজ, গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা, বাড়িতে আরও নানা রকম যে ঝামেলাগুলো থাকে, সে সমস্ত কিছু থেকে মানে ধরে নাও এটা তোমার বাড়ি, মানে ওইখানে ওই ওনারের বাড়ি যেটা, মালিকের বাড়ি যেটা, ওইখান থেকে এখান মানে একই বাউন্ডারির মধ্যে এখানটায় এত সুন্দর মনোরম পরিবেশ একটা তৈরি করা। হ্যাঁ, আরেকটা জিনিস, এই জায়গাটায় মানে এখন তো হাঁসগুলো সব ভেতরে রয়েছে, আমি জানি না তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কিনা। তো হাঁসগুলো কি করে ওইখানটায় ঘুরে বেড়ায়, এবং এইটা হচ্ছে হাঁসের বাড়ি, এই জায়গাটা হচ্ছে হাঁসের বাড়ি, এবং হাঁসগুলো ওইখান থেকে এখানে এসে এই রাস্তাটা দিয়ে, মানে এই নাবার জায়গাটা দিয়ে জলে নাবে। এবং এখানে একটা ছোট্ট ব্রিজ করা রয়েছে, যে ব্রিজ দিয়ে আমি এখন উঠতে পারবো না, কারণ ব্রিজটা বন্ধ। একটা বাড়ির মধ্যে এত কিছু, মানে এটা একটা বাড়ি কম, এটা একটা গ্রাম বলা যেতে পারে, একটা ছোট বাড়ির মধ্যে একটা গ্রাম বলা যেতে পারে। আর জোরহাটের মতো জায়গায় এই প্রপার্টির দাম আর কত হবে? 1-1.5 কোটির মধ্যে নিশ্চয়ই হবে। কিন্তু ওই যেটা বললাম যে 1-1.5 কোটি টাকা যদি আমাকে দেওয়া হয়, তার বদলে আমি কি করতে পারবো, মানে সেটা দিয়ে আমি কি করতে পারবো, তো সেটাকে কিভাবে প্রপারলি ইউটিলাইজ করতে পারবো, সেটাও কিন্তু একটা অনেক বড় ইম্পর্টেন্ট জিনিস আমাদের প্রত্যেকের লাইফে। আমারও এখানে এসে সত্যি এর আগেও খুবই ভালো লেগেছিল, এবং মানে এখনও যে এসছি এখনও খুবই ভালো লাগছে। এবং মানে তোমরা যে সাইলেন্সটা, তোমরা এখানে আসলে হয়তো আরও ভালো করে বুঝতে পারবে। এই সাইলেন্সটা ক্যামেরার মাধ্যমে কখনোই বলে বোঝানো সম্ভব নয়, বা ক্যামেরার মাধ্যমে ফিল করানো সম্ভব নয়। যদি সেরকম কোনো টেকনোলজি কোনোদিন আবিষ্কৃত হতো, তাহলে আমি অবশ্যই সেটা তোমাদেরকে এখানে ফিল করাতাম। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, তো এইখানে একটা বসার জায়গা, এই বসার জায়গা, এখানে বসেও সকালবেলা উঠে কেউ চা খাচ্ছিল। তোমরা যদি দেখো, এখানে একটা কফি মাগ রাখা রয়েছে। তো এখানে সকালবেলা উঠে নিজেকে যদি ফ্রেশ করার হয়, তাহলে আরামসে কেউ এসে ফ্রেশ করতে পারে নিজেকে। তো যাই হোক, এটাই তোমাদেরকে দেখানোর ছিল, তাই জন্য আমি একটা ছোট্ট করে ব্লগ বানালাম। এটা বেশি বড় ব্লগ নয়। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ব্লগটা। তোমরা দেখে লাইক করো, আর কমেন্টস করো, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।